আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো ফিবোনাচিকে অনেকে আসলে ফিবোনাক্কি বলে থাকে, কিন্তু আসলে ফিবোনাক্কি না, ফিবোনাচ্চি হবে। এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নাই। এটা একটা ইতালিয়ান নাম। আহ এটা আসছে হচ্ছে গিয়ে ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান লিওনার্দো ফিবোনাচ্চির নাম থেকে। তো ইতালিয়ান নামগুলো আসলে ফিবোনাচ্চি, পানুচ্চি এরকম হয়, নাক্কি হয় না। যাই হোক, ফান অ্যাপার্ট। আজকে ফিবোনাচ্চি রিট্রেসমেন্টের মাধ্যমে আমি আগের ভিডিওতে যেখানে হচ্ছে কি আপনাদেরকে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার দেখিয়েছিলাম, তো আজকের এই ভিডিওতে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের সাথে কিভাবে হচ্ছে আপনি ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেলগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো দেখানো হবে। তো ফিবোনাচ্চির কথা অনেকেই হয়তো শুনেছেন আগে। আহ, তো তারপরেও আমি কিছুটা বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান লিওনার্দো ফিবোনাচ্চি একটা সিরিজ অফ নাম্বারস আবিষ্কার করেছিলেন ওনার সময়ে, যেটা হচ্ছে গিয়ে আপনার জিরো থেকে শুরু হয়ে জিরো থেকে তার পরের নাম্বারের সাথে যোগ করার পরে আপনি হচ্ছে থার্ড নাম্বারটা পাবেন। মানে প্রথমে জিরো, জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়ান হচ্ছে থার্ড নাম্বার সিরিজের, সুতরাং তিনটা সিরিজের প্রথম তিনটা নাম্বার হচ্ছে জিরো, ওয়ান, ওয়ান। এবং ফোর্থ নাম্বার হবে হচ্ছে সেকেন্ড এবং থার্ড নাম্বারের যোগফল, সেটা হচ্ছে গিয়ে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু। তো এরকম এভাবে আগাইতে থাকলে একটা সময় গিয়ে আপনি যখন কনজিকিউটিভ নাম্বারগুলার রেশিও নিবেন, তখন দেখবেন যে সেটার রেশিও আসতেছে হচ্ছে গিয়ে 0.618, এবং ইনভার্সে আসছে হচ্ছে 0.382। তো যাই হোক, এত ডিটেলস এর ভিতরে, ম্যাথমেটিক্স এর এত ডিটেলস এর ভিতরে যাওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে কি এই জিনিসটাকে কিভাবে আমরা ট্রেডিং চার্টে অ্যাপ্লাই করতে পারি এবং মার্কেটের মুভমেন্ট গুলাকে প্রেডিক্ট করতে পারি ফিবোনাচির লেভেলগুলোর মাধ্যমে। তো আমি আসলে ফিবোনাচির সবগুলা লেভেল ইউজ করি না। আমি আমার নিজের আহ, কিছু স্পেসিফিক লেভেল আছে যেগুলো ইউজ করি। তো তার আগে, স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের ছোট একটা এক্সাম্পল দিই ফিবোনাচি সম্পর্কে। সেটা হচ্ছে কি আপনার এই আঙ্গুলটা, এই আঙ্গুলটাতে তিনটা কর আছে, তিনটা ঘর আছে। এই তিনটা ঘর, তো আপনি যদি আপনার টোটাল আঙ্গুলের টোটাল মেজারমেন্টটা নেন কোনো টেপ দিয়ে, সেন্টিমিটার বা ইঞ্চিতে, এরপরে হচ্ছে আপনি আপনার আঙ্গুলের বাকি দুইটা অংশের মেজারমেন্ট নেন। এরপরে হচ্ছে কি আপনি বাকি দুই অংশের মেজারমেন্টকে ফুল আঙ্গুলের লেংথ দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে দেখবেন যে আপনি 0.618 বা আশেপাশে কোনো নাম্বার পেয়েছেন। এটা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, মজা লাগবে আশা করি। ঠিক আছে, তো এখন হচ্ছে কি আমরা চার্টের ভিতরে চলে যাই। তো এখানে আমরা আগের দিন যেভাবে চার্ট রেখে গেছিলাম সেভাবেই আছে এখনো। সেই ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার যে লেভেলগুলো আমরা বসাইছিলাম সেগুলো এভাবেই আছে। তো আমি আগের দিনের ভিডিওতে একটা কথা বলছিলাম, এর মধ্যে আরেকটা কথা বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে আগের দিনের ভিডিওটা একটু স্লো এবং সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না ভিডিওটার। তো আপনারা যদি দেখে যদি বোর লাগে, তাহলে হচ্ছে গিয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ভিডিওটা ইউটিউবের ভিডিও সেটিংসে গিয়ে 1.25x করে দিলে মনে হয় ভিডিওটা একটু আহ, শ্রুতি মধুর বা শ্রুতিযোগ্য হবে আর কি, শ্রবণযোগ্য হবে আগের থেকে বেশি। যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে আমি যেটা দেখাইছিলাম এর আগের দিন, যে আমাদের মার্কেট এভাবে মুভ করতেছে। প্রথমে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে করতে করতে মার্কেট মুভ করতেছে। এবং এই লেভেলগুলো যখন ব্রেক করতেছে, ব্রেক করে যখন ক্লোজ হচ্ছে, আগের হাইয়ের পরে যখন ক্লোজ হচ্ছে, তখন সেটাকে আমরা নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার বলতেছি। এবং হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আগের দিন যে ইন্টারনাল লো, তারপরে হচ্ছে ইন্টারনাল হাই, এগুলোকে মার্ক করা দেখাইছিলাম, যে হচ্ছে গিয়ে আপনার ইন্টারনাল লো এবং ইন্টারনাল হাই কিভাবে মার্ক করবেন। এবং ইন্টারনাল লো এবং ইন্টারনাল হাইতে আমরা ফিবোনাচ্চি ধরবো না, আমরা ফিবোনাচ্চি ধরবো হচ্ছে গিয়ে এক্সটার্নাল হাই, এক্সটার্নাল লো,
এক্সটার্নাল হাই, এক্সটার্নাল লো। ঠিক আছে, এই লেভেলগুলোতে হচ্ছে গিয়ে আমরা ফিবোনাচি ধরতে পারবো রিট্রেসমেন্ট টুল। তো আমি হচ্ছে গিয়ে চার্টে দেখানোর আগে হচ্ছে আপনাদেরকে একটু অন্যভাবে দেখায় নিয়ে আসি। সেটা হচ্ছে মনে করেন যে মার্কেট এইভাবে মুভ করতেছে। প্রথমে আপ ট্রেন্ডই দেখাই, সবাই প্রথমে আপ ট্রেন্ড দেখায়, আমিও একটু দেখাই। আপ ট্রেন্ডে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এরপরে মনে করেন মার্কেট একটু কনসলিডেশন দিল। হুম, এরপরে আবার হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এরপরে মনে করেন যে একটু লোয়ার হাই বানাইলো, লোয়ার লো বানাইলো, আবার লোয়ার হাই বানাইলো, লোয়ার লো বানাইলো, একটু কনসলিডেশন দিল আর কি। ঠিক আছে, তো এইভাবে একটু দেখাই আপনাদের, দিয়ে দেখি পারি কিনা দেখাইতে। তো সরি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা যদি এই যে ফিবোনাচি টুলটা ধরি, টুলটা ধরার পরে এটা হচ্ছে গিয়ে আমাদের ফিবোনাচি একটু পরে আনি, আগে হচ্ছে গিয়ে একটু এখান থেকে দেখাই। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লো এবং এটা আমাদের এক্সটার্নাল হাই। এই দুইটা হচ্ছে আমাদের ইন্টারনাল লো হবে, এটা এই একটা হচ্ছে ইন্টারনাল হাই হবে। এবং এগুলার ব্যাখ্যা আসলে পাইতে গেলে আপনাকে ওই ওই ভিডিওটা ভালো মতো দেখতে হবে। এটার লিঙ্ক আমি হয়তো উপরে বা নিচে কোথাও দিয়ে দিব, যেখানে দেওয়া যায়। আমি এক্স্যাক্টলি শিওর না যে কিভাবে দিতে হয়। তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। ঠিক আছে, তো ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা কোথায় কোথায় কাউন্ট করব, কোথায় কোথায় করব না, সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ডিটেলসে না গিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, এই যে হচ্ছে আমাদের একটা এক্সটার্নাল হাই, এই হাইয়ের উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হবে, ক্লোজ যখন হবে তখনই শুধুমাত্র আমরা এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারবো এই লেভেলটাকে। ঠিক আছে, যদি ক্লোজ না হয়ে এখানে যদি স্পাইক দিয়ে আবার নিচে নেমে আসে, তখন যেমন এখানে মনে করেন বা এখানে এখানে যে এটা তো ক্যান্ডেল ক্লোজ, এই ক্যান্ডেলটা মনে করেন এখানে স্পাইক দিয়ে আসছে, কিন্তু তবুও আমরা এটাকে, এই অংশটাকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো না, কারণ ক্যান্ডেল ক্লোজ হয়েছে হচ্ছে আমাদের প্রিভিয়াস হাইয়ের নিচে। ঠিক আছে, তো আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। ঠিক আছে, তো আমরা সব সময় হচ্ছে গিয়ে এক্সটার্নাল হাই এবং এক্সটার্নাল লোতে ফিবোনাচি ধরবো। এটা হচ্ছে আমার এক্সটার্নাল লো, এটা হচ্ছে আমার এক্সটার্নাল হাই। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল লো থেকে এক্সটার্নাল হাইতে ধরবো, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল হাই থেকে এক্সটার্নাল লোতে ধরবো। ঠিক আছে, তো এবার দেখেন, বাহ, আমি আন্দাজে আছি, তারপরে দেখেন 50% হয়ে গেছে, ফিবোনাচির কত জোর। ঠিক আছে, তো যাই হোক, আপনারা হয়তো লেভেলগুলোর সাথে পরিচিত, তারপরেও আমি একটু আপনাদেরকে বলে দেই এখানে। আহ, সেটা হচ্ছে আমি যে ফিবোনাচিটা ব্যবহার করি, এখানে হয়তো ম্যাক্সিমামই হচ্ছে কমন, ম্যাক্সিমামই কমন, তারপরেও কিছু চেঞ্জ আছে যেটা আপনি ডিফল্ট ফিবোনাচিতে পাবেন না। ঠিক আছে, তো ডিফল্ট ফিবোনাচিতে পাবেন না। ডিফল্ট হচ্ছে গিয়ে যে এখানে অনেকগুলো লেভেল থাকে, এই যে 4.27, 4.414, 4.618, 2 পয়েন্ট, এগুলো আমি আসলে রাখি না। আমি আসলে রাখি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যেগুলো আছে, 0 থেকে 1-এর ভেতরে। 0, তারপরে হচ্ছে 0.236, 0.328, 0.5, 0.618, 0.786, আর আছে হচ্ছে 0 থেকে মাইনাসের এইগুলারই, আমি এই যে প্লাস পজিটিভ যেগুলো রাখছি এগুলারই মাইনাস ভার্সন আর কি। আমি এখান থেকে কিছু ওদের যে ডিফল্ট ছিল সেগুলোকে মুছে দিয়ে, যেমন এই যে -0.5 বসাইছি, -0.382, -0.618। এইটা হচ্ছে গিয়ে কেন বসাইছি সেটা আমি বলি। সেটার কারণ হচ্ছে গিয়ে আমার এই যে যে পজিটিভ জিনিস ইয়াগুলো আছে, এটা হচ্ছে আমার রিট্রেসমেন্ট লেভেল। আমি হচ্ছে গিয়ে কোনো একটা এক্সটার্নাল হাই পাওয়ার পরে যখন দেখবো যে মার্কেট পুল ব্যাক করতেছে, তখন এন্ট্রি নেওয়ার জন্য আমি খুঁজি হচ্ছে গিয়ে 50 বা তার নিচে। 50 থেকে 0.5 থেকে শুরু করে 0.786 রিজিয়নের মধ্যে হচ্ছে গিয়ে বাই সেট আপ খুঁজি। যদি এর উপরে হয়
যেমন 0.38 একটা ভালো লেভেল, কিন্তু এখানে ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাওয়া যায় না। ঠিক আছে, ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাওয়া যায় না। আর হচ্ছে উম, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে 0.236 না নেওয়ার একটা কারণ আছে। 0.236 একটা মজার বিষয় আছে, এটা আসলে কোনো লিখিত কোনো রুলস না, তারপরেও আমি বলি। এটা হচ্ছে দীর্ঘদিন মার্কেটে চার্টের দিকে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকতে থাকতে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কথাটা আমি বলতেছি। এটা কোনো ডিফাইন্ড রুল না, হয়তোবা অন্যরা বলতে পারে, হয়তোবা এটা ডিফাইন্ড হইতে পারে, আমি জানি না। ঠিক আছে, সেটা হচ্ছে 0.236 লেভেলে যদি মার্কেট রিট্রেস করে, যদি 0.236 লেভেলে মার্কেট রিট্রেস করে, তাহলে একটা সম্ভাবনা আছে মার্কেট কিছু দূর উপরে গিয়ে আবার এই লেভেলে ব্যাক আসবে। এই লেভেলে ব্যাক আসার পরে যেটা হইতে পারে, সরি, আমি ফিবোনাচ্চিতে টাচ করে ফেলছি। ওকে, এই লেভেলে আসার পরে যেটা হইতে পারে সেটা হচ্ছে গিয়ে আপনার মার্কেট উপরে গিয়ে -0.618 হিট করতে পারে, অথবা মার্কেট রিভার্সাল হয়ে যেতে পারে। ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে গিয়ে লেভেলের নিচে গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেতে পারে। তো এই কারণে হচ্ছে গিয়ে আবার 0.236-এ গিয়ে আবার একবারেই চলে যেতে পারে। এটা আসলে মার্কেট কন্ডিশন, মার্কেটে স্পেসিফিক কোনো নিউজ আছে কিনা, ভলাটিলিটি কেমন, ট্রেডিং ভলিউম কেমন, এরপর অনেক কিছু নির্ভর করে। মার্কেটে কোনো কিছুই আসলে স্ট্যাটিক না, বা মার্কেটে কোনো কিছুই হচ্ছে গিয়ে আপনি পারফেক্টলি ডিফাইন করে দিতে পারবেন না যে এটা হইলে এটা হবেই, হবেই বলে কোনো কিছু আসলে মার্কেটে অস্তিত্ব নাই। আম, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটা হয়তো বা আমাকে ভেতরে, এই সার্কেলের ভিতরে একটু ল্যাকিং দেখাইতে পারে। আমি নিজেকে একটু ছোট করে দেই, তাহলে ভালো হবে আর কি। পাশে সরাই নিয়ে আসি, কারণ আমার মনে হইতেছে যে আমাকে একটু ল্যাগিং দিতেছে। আসলে আমি আহ, আগের দিন বলছিলাম যে আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না, তারপরেও চেষ্টা করছি যে কিছুটা সেট আপ নিয়ে আসার জন্য, যাতে অ্যাটলিস্ট আপনাদের ভিডিও দেখতে বোর না লাগে। যদিও আমি সব হয়তোবা হাঙ্কি পাঙ্কি মিউজিক, তারপরে ইন্ট্রো এগুলা দিতে হয়তো বা সময় লাগতে পারে। আহ, যাই হোক, তো আমি আর কি পুরোপুরি ইনফরমেটিভ রাখার চেষ্টা করতেছি, কেউ কিছু মনে করেন না। আম, তো যাই হোক, এখানে আমরা আগের দিনের যে লেভেলগুলো ছিল সেগুলোর উপরে বেস করে এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে বেস করে কিভাবে ট্রেড সেট আপ নিতে পারতাম। হ্যাঁ, এনিওয়ে, আমি হচ্ছে গিয়ে এখন লাইভ মার্কেটে একটু দেখাতে চাচ্ছিলাম যে ফিবোনাচ্চি ধরাটা। এটা হচ্ছে গিয়ে আমার এক্সটার্নাল লো থেকে আমি এক্সটার্নাল হাই পর্যন্ত প্রথমে নিলাম। নেওয়ার পরে এখানে আমার একটা পুল ব্যাক বা রিট্রেসমেন্ট আছে। রিট্রেসমেন্টটা হয়েছে হচ্ছে গিয়ে 0.236 লেভেল পর্যন্ত। হ্যাঁ, তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই যে যে রিট্রেসমেন্ট লেভেলগুলোতে বাউন্স করবে মার্কেট, মার্কেট যখন কোনো একটা রিট্রেসমেন্ট লেভেলে বাউন্স করবে, তখন হচ্ছে গিয়ে আপনার টার্গেট লেভেলে একটা এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। তো সবচেয়ে ভালো লেভেল হইতেছে গিয়ে আপনার এই এই কয়েকটা লেভেল আমি একটু দেখাই। সেটা হচ্ছে গিয়ে, এইটা একটু ডিস্টার্ব করতেছে এখানে। তো এই যে 0.382 থেকে শুরু করে আপনার হচ্ছে 0.786, এই যে যে একটা পাইলাম আমরা, জোন পাইলাম, এই জোনের ভিতরে যদি বাউন্স করে তাহলে মোস্ট প্রবাবলি, মানে প্রবাবিলিটি হচ্ছে গিয়ে আপনার বেশিরভাগ ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে আপনার এই 0.618 পর্যন্ত যাবে, আশা করা যায় আর কি। ঠিক আছে, এটা এক এক সুইংয়ে না গেলেও মাল্টিপল সুইংয়ে গিয়ে কিন্তু যায়। ঠিক আছে, এই যে এখানে গিয়ে আমরা টাচ করছি, দেখছেন? তো কিন্তু তাই বলে কি হচ্ছে গিয়ে আপনি প্রথমেই আপনার বাউন্সের পরে কি প্রথমেই আপনার টার্গেট 0.618 করে দিবেন? সেটা আসলে করাটা ঠিক হবে না। যদি 0.618-এ
বাউন্স করে মার্কেট ওঠা শুরু করে এবং আপনি এরকম কোনো জায়গা থেকে যদি হচ্ছে গিয়ে মনে করেন এরকম কোনো জায়গা থেকে বাই নেন, তাহলে মার্কেট হচ্ছে গিয়ে প্রথমে জিরো লেভেল পর্যন্ত, এই জিরো লেভেল পর্যন্ত আসলে আপনি হয়তো বা ফার্স্ট প্রফিট বা পার্শিয়াল প্রফিট বুক করতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনি মাইনাস 0.236, এটা এখানে কোনো একটা লেভেল, এটা আমি এখানে মার্ক করা হয় নাই, এটা একটা লেভেল, এখানে আসতে পারেন। তো এরপরে মার্কেট আবার ব্যাক করতে পারে, ঠিক আছে। কারণ মনে করেন যে আপনি ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো কিছু জানেন না, আপনি মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে আপনার ফিবোনাচ্চিটা এখান থেকে এই পর্যন্ত বসাইছেন ফর এক্সাম্পল। এখন আপনি শুধু ফিবোনাচ্চির উপরে বেস করে, ব্রেক অফ স্ট্রাকচারের উপর বেস করে না, শুধু ফিবোনাচ্চির উপরে বেস করে ট্রেড নেওয়ার চেষ্টা করতেছেন। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের 0.786 লেভেলে বাউন্স করছে, বাউন্স করে কোথায় গেছে, বাউন্স করে গেছে হইতেছে গিয়া আপনার কিন্তু জিরো লেভেল পর্যন্ত যায় নাই আসলে কোথাও। এরপরে আবার বাউন্স করে আসছে, এরপরে গেছে হচ্ছে এটা সম্ভবত হচ্ছে 0.236, -0.236 লেভেল, এই লেভেলটা, এই যে এই লেভেলটা, এই ফিবোনাচ্চি অনুযায়ী যেটা আঁকছি আর কি। এটা অবশ্য ঠিক হয় না আঁকা, কারণ হচ্ছে কি এটা তো আমার ইন্টারনাল লো এবং এটা একটা এক্সটার্নাল হাই। সরি, আমি আসলে, হ্যাঁ, না আমি এটা আসলে ঠিকই আঁকছিলাম। এটা পরবর্তী ব্রেক অফ স্ট্রাকচারের এক্সটার্নাল লো, আর পরবর্তী ব্রেক অফ স্ট্রাকচারের এক্সটার্নাল হাই, এবং এটা হচ্ছে গিয়ে আমার 0.786 লেভেলে রিট্রেস করছে, রিট্রেস করার পরে এটা আসছে হচ্ছে গিয়ে আপনার প্রথমে -0.236 এরিয়াতে। এটা আমি আসলে মার্ক না করার কারণে দেখতে একটু খারাপ লাগতেছে, তো আমি এখানে একটা লেভেল ডিলিট করে দিই, ডিলিট করে -0.236 এই লেভেলটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এখন একটু বুঝতে সুবিধা হচ্ছে, দেখছেন এখন কিন্তু মিলে গেছে, একদম বরাবর মিলে গেছে। তো যাই হোক, আহ, এরপরে মার্কেট একটু কিছুক্ষণ রেঞ্জের মধ্যে ছিল, এই যে এই অংশটাতে হয়তো বা ধরেন একটু রেঞ্জের মধ্যে ছিল, রেঞ্জের মধ্যে থাকার পরে মার্কেট কিন্তু আবার সে -0.618 এই লেভেলটা কিন্তু মার্কেট হিট করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ফিবোনাচি ট্রেডিং এর পাওয়ার বলতে পারেন আপনি। আহ, অন্যরা যে ফিবোনাচি লেভেলগুলো ইউজ করে ওইগুলো সম্পর্কে আসলে আমার তেমন ডিটেল জ্ঞান নাই। তবে আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে, আমি আপনাকে হয়তো বা কিছু এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে অন্যরা যেগুলো ইউজ করে, অনেকে ইউজ করে হচ্ছে গিয়ে আপনার এই যে মনে করেন এই লেভেলগুলো ইউজ করে, ঠিক আছে, এই লেভেলগুলো ইউজ করে। তো এই লেভেলগুলো যারা ইউজ করে সেই এগুলো হচ্ছে উল্টা দিকে চলে আসছে, দেখছেন মার্কেট। তো হয়তোবা তারা আহ, ইয়া করে যে মার্কেট যদি রিভার্সালে যায় তখন লেভেলগুলা, এখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, মনে করেন এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট নিচের দিকে চলে আসছে, নিচের দিকে চলে আসলে নিচের দিকের লেভেলগুলা কি কি হইতে পারে, এই মুভ, আমাদের এই যে ফিবোনাচ্চি আমরা ধরছি এখান থেকে এই পর্যন্ত, এই মুভের সাপেক্ষে নিচের লেভেলগুলা কি হইতে পারে সেগুলা। কিন্তু আসলে আমি অত কমপ্লেক্স কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি কখনো শেখার চেষ্টা করি নাই, বা সেগুলো নিয়ে কাজও করি নাই, এই জন্য আমি আপনাদেরকে সে বিষয়ে হেল্প করতে পারতেছি না। আমি পার্সোনালি যেভাবে ফিবোনাচ্চি ইউজ করি এবং ফিবোনাচ্চি আমি যেভাবে চিনি সেভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো যাই হোক, এরপরে মনে করেন যে আমি আন্দাজে আর একটা, আন্দাজে না, মনে করেন যে আমাদের, সরি, এখানে আসলে আমার রেকর্ডিং এর একটা প্যানেল আছে, তো এটা একটু নাড়াচাড়া করতে সমস্যা হইতেছে আর কি। এখানে আমি ফিবোনাচ্চি আন্দাজে কোনো একটা ব্রেক অফ স্ট্রাকচার লোয়ার হাইতে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসছি, হ্যাঁ। এখানে আনার পরে দেখা গেল এটা একটা এক্সটার্নাল লো, এটা হচ্ছে আমার এক্সটার্নাল হাই, মাঝখানে যা আছে সব ইন্টারনাল, এগুলো আমি ফিবোনাচিতে কাউন্ট করব না। এই লো এবং এই হাইয়ের মাঝখানে যে মাঝখানে এই লো এবং এই হাইয়ের মাঝখানে যদি অন্য কোনো লো আর হাই বানায় সেগুলোকে ফিবোনাচিতে আমরা কাউন্ট করব না। তো আমার এক্সটার্নাল হাই তৈরি হয়ে যাওয়ার পরে যখন একটা পুলব্যাক আসছে সেটাকে আমি হচ্ছে পুলব্যাক হিসেবে কাউন্ট করব, এবং এখানে হচ্ছে গিয়ে দেখা যাইতেছে এটা 0.618 লেভেলে করছে আর কি। এখানে হচ্ছে আমার 0.618 লেভেল,
এই জায়গাটাতে 0.618 লেভেল, এই লেভেল বরাবর এখানে আমার টাচ করছে। টাচ করার পরে মার্কেট কোথায় গেছে? মার্কেট হচ্ছে গিয়ে মাল্টিপল সুইং করছে। সুইং করে প্রথমে হচ্ছে -0.382, এরপরে আরেকটা সুইং দিয়ে সে কিন্তু -0.618 লেভেল হিট করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফিবোনাচ্চির আর মাধ্যমে আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের সাহায্যে আমরা একটা ট্রেন্ড ডিফাইন করার পরে কিভাবে হচ্ছে গিয়ে আমরা ফিবোনাচ্চি লেভেলগুলোর মাধ্যমে আমরা ট্রেডের এন্ট্রি পয়েন্ট এবং হচ্ছে এক্সিট পয়েন্টগুলো ডিফাইন করতে পারি। তবে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই দুইটা কনসেপ্টের উপরে বেস করে ট্রেড করবেন না। আমার এই চ্যানেলে সামনে আরো বেশ কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ, সেখানে আমি আরো কিছু কনফ্লুয়েন্স দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ঠিক আছে, তো সেই কনফ্লুয়েন্স গুলাকে আর কি আপনারা ইউজ করলে আমার মনে হয় যে এগুলার সাথে যদি সেই কনফ্লুয়েন্স গুলা ইউজ করেন তাহলে আরো বেটার হয়। ঠিক আছে, যেমন তার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে আপনার এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সরি, এই আমি ইয়াটা নিয়ে আসি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে এইখান থেকে এইটুকু, এই ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে, নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে, মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে দেখছেন ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ঢুকে তারপরে কিন্তু আবার উপরে গেছে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কিভাবে ডিফাইন করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলবো। সব গ্যাপই কি ফেয়ার ভ্যালু গ্যাপ কিনা সেটাও একটা বিষয়। অনেকে আছে যে ক্যান্ডেল দুই টানা তিন ক্যান্ডেলের মধ্যে মাঝখানের ক্যান্ডেলে গ্যাপ থাকলে সেটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে, কিন্তু সব গ্যাপই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ না। এটার নাম ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে একটা রিজনে, যে এটা এটাকে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে হইলে যে বরাবর এই গ্যাপটা হবে সেখানে এর আগে ফেয়ার ভ্যালুর রেকর্ড থাকতে হবে, এবং সেই বিষয়ে আসলে এই ভিডিওতে বলতে গেলে জিনিসটা বেশি গোলমেলে হয়ে যাবে। আমি ফেয়ার ভ্যালু নিয়ে যে ভিডিওটা বানাবো সেখানে ইনশাল্লাহ আপনাদেরকে সেটা ডিফাইন করে দিব। আম, তো আশা করি হচ্ছে ফিবোনাচ্চি নিয়ে এই মুহূর্তে আমি যতটুকু যেভাবে ফিবোনাচ্চি ব্যবহার করি সেটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, সেটা হচ্ছে গিয়ে আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যে টেক প্রফিট এবং হচ্ছে গিয়ে যে স্টপ লস আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে, সেটা সব সময় হচ্ছে গিয়ে চাইবেন হচ্ছে গিয়ে ফিক্সড রাখার জন্য। কখনো স্টপ লস ওঠানামা যদি ভুল না হয় ক্যালকুলেশনে, কিন্তু আমার মনে হইতেছে মার্কেট মনে হয় আরেকটু নিচে গিয়ে ঘুরবে। ঠিক আছে, এই ধরনের মেন্টালিটি নিয়ে আসলে স্টপ লস ওঠানামা এবং টেক প্রফিট ওঠানামা করবেন না। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছেন সেই স্ট্র্যাটেজির প্রত্যেকটা প্যারামিটার যখন স্যাটিসফাই করে তখন আপনি ট্রেড করলে তখন দেখা যায় সেটা 70 থেকে 80% উইনিং রেট হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার প্রতিটা ট্রেডেই কিছু না কিছু প্যারামিটার এদিক ওদিক করে দেন তাহলে শেষ পর্যন্ত কিন্তু হবে না ভাই। আমার একটা অ্যাকাউন্ট ছিল অনেক আগে, সেই অ্যাকাউন্টে উইনিং রেট ছিল প্রায় 90%। ঠিক আছে, কিন্তু তারপরে অ্যাকাউন্টটা এক সময় ব্লো আপ হয়ে গেছিল। তার কারণ হইতেছে এটা, আহ, তার কারণ হচ্ছে গিয়ে আমার 90% উইনিং রেট হইলেও আপনার উইন গুলা ছিল হচ্ছে গিয়ে $10, $15, $20, $5, $2, $3। ঠিক আছে, লস গুলা ছিল হচ্ছে 50, 60, 100, 150। তার মানে না, উইনের মধ্যেও 50, 60, 70 ছিল, কিন্তু উইনের মধ্যে ম্যাক্সিমাম ছিল হচ্ছে 5, 10, 15। দেখা গেছে যে $100 পর্যন্ত লস দেখে আসছি, আমি এখন $5 ঢুকছি ভাই, এখন আমি ক্লোজ করে দিই, এরকম মেন্টালিটি থেকে। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন এবং ট্রেড করবেন হচ্ছে গিয়ে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কোনো ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিও 100% উইনিং না। সুতরাং আপনার কি মনে হইতেছে মার্কেট এখন উপরে যাবে না মার্কেট এখন নিচে যাবে, এটা নিয়ে আসলে মার্কেটের কিচ্ছু আসে যায় না ভাই। মার্কেটে আপনার মিলিয়নের উপরে ট্রেডার আছে, কয়েক মিলিয়ন ট্রেডার আছে। তারা সবাই মনে করে যে এমন মনে হয় এদিক যাবে, তেমন মনে হয় এদিক যাবে। তো মার্কেটে 95%-এর উপরে ট্রেডার লস করে এই একটাই কারণে, সেটা হচ্ছে তারা মনে করে যে মার্কেট এখন উপরে যাবে বা মার্কেট এখন নিচে যাবে। এই মনে করাটা যখন আপনি বাদ দিতে পারবেন তখন তখনই হইতেছে কি আপনি আশা করি প্রফিটেবল হইতে পারবেন। ঠিক আছে, তো ট্রেড উইথ কেয়ার, বাই ফর টুডে, থ্যাংকস।